সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি পুরান ঢাকা থেকে। আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি টানা বৃষ্টিতে কিন্তু ঢাকায় কিন্তু জলাবদ্ধতার ভোগান্তিতে কিন্তু রয়েছে এবং চরম ভোগান্তিতে কিন্তু রয়েছে রাজধানীবাসী এবং বিশেষ করে কর্মজীবীরা যারা রয়েছেন। মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে। 11 জুলাই রাত থেকে কিন্তু তা কিন্তু আরও কিন্তু বেড়েছে। ভোরে কয়েক ঘন্টা টানা কিন্তু অঝোর কিন্তু ধারায় কিন্তু বৃষ্টি ঝরেছে। এখনও কিন্তু থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখনও কিন্তু আমরা দেখছি যে বৃষ্টি কিন্তু চলমান রয়েছে। একদিকে যেমন বৃষ্টি, আরেকদিকে কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে সড়ক জুড়ে। টানা এ বর্ষণে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু রাস্তা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে অলিগলিতে জমা পানি কিন্তু সরছে না। এতে বিপাকে পড়েছেন কিন্তু নগরবাসী। ভোগান্তিতে পেরিয়ে কিন্তু কর্মস্থলে কিন্তু ছুটতে হচ্ছে চাকরিজীবীদের। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হয়েছে রাজধানী জুড়ে এবং বিশেষ করে পুরান ঢাকার বিভিন্ন অলিগলি কিন্তু আমি ঘুরে দেখেছি এবং যেমনটি দেখা গিয়েছে যে বেশিরভাগ অলিগলি কিন্তু হাঁটু সমান পানি রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু কোমর সমান পানিও কিন্তু রয়েছে, এমনটিও কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা। এবং আপনাদেরকে এই মুহূর্তের চিত্রটি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পুরো সড়ক জুড়েই কিন্তু চেনা সড়কটি কিন্তু অচেনা সড়কে কিন্তু রূপান্তর হয়েছে এবং এইখানে কিন্তু গাড়ি ঘোড়া এবং মানুষের যাতায়াতের চাপও তো কিন্তু তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় কিন্তু কিছুটা কিন্তু কম রয়েছে বলে কিন্তু জানিয়েছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা। টানা এই বর্ষণে কিন্তু বিভিন্ন এলাকার রাস্তা কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে অলিগলিতে জমা যে পানি আর কি সেটি কিন্তু সরছে না। বেশ কয়েকদিন ধরে কিন্তু অতি ভারী কিন্তু বৃষ্টি হচ্ছে রাজধানী থেকে শুরু করে সারা দেশেই এবং বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে এবং ঢাকাতে কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকটি সড়কে কিন্তু সামান্য বৃষ্টি কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়। বিশেষ করে তার মধ্যে কিন্তু অন্যতম কিন্তু আমরা যেমনটি দেখি যে পুরান ঢাকার বিভিন্ন অলিগলি কিন্তু তলিয়ে যায়। আমরা যেমনটি দেখছি এখানে যারা স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা যেমনটি অভিযোগ করছেন, অফিসগামী যারা রয়েছেন এবং চাকুরিজীবী যারা রয়েছেন তারা কিন্তু ঘর থেকে বেরোতে কিন্তু বিভিন্ন ধরনের বিড়ম্বনার কিন্তু শিকার হচ্ছেন, এমনটিও কিন্তু তারা কিন্তু অভিযোগ করছেন। এবং টানা বৃষ্টি, তীব্র গরমের পর যে টানা বৃষ্টি সেটি একদিকে যেমন তাদেরকে স্বস্তি দিয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু ভোগান্তিতেও কিন্তু ফেলেছে তারা, যেমনটি জানিয়েছেন। তারা যেমনটি জানান অতি গরমের পর যে এক টানা যে বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু এক ধরনের কিন্তু স্বস্তি কিন্তু দেখিয়েছে তাদেরকে। ঠিক পাশাপাশি তারা যেমনটা জানিয়েছেন সামান্য বৃষ্টিতে কিন্তু রাজধানীতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেটি কিন্তু এক ধরনের কিন্তু ভোগান্তি তৈরি করে এবং বিশেষ করে কর্মজীবী, চাকুরিজীবী এবং গুরুত্বপূর্ণ কাজে যারা রয়েছেন বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু সকালে কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন। কেউ কেউ কিন্তু এই হাঁটু সমান এবং কোমর সমান পানিও কিন্তু মারিয়ে কিন্তু তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে কিন্তু যাচ্ছেন, তারা যেমনটি জানিয়েছেন। এবং এই বিশেষ করে বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন, বিশেষ করে একজন ব্যাংকারের সঙ্গে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে একজন কর্পোরেট অফিসে তিনি জব করেন, সেখানে তিনি এই নোংরা পানি মারিয়ে যাওয়াটা তার জন্য অনেকটা কিন্তু কষ্টদায়ক এবং সেটি মেনে নিয়েও কিন্তু তার কিন্তু অফিসে যেতে হচ্ছে এবং টানা কয়েকদিন ধরে কিন্তু এই ধরনের সমস্যায় কিন্তু ভুগছেন। বিশেষ করে পুরান ঢাকার যারা এখানে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের বাড়ি ঘরে কিন্তু বেশ আমরা দেখেছি যে কয়েকটি বাড়িতে কিন্তু পানির প্রবেশ করেছে এবং বিশেষ করে অলিগলিতে যেই ছোট ছোট যে গলিগুলো রয়েছে সেখানের বাড়িগুলোতে কিন্তু পুরোপুরি পানি ঢুকায় কিন্তু তাদের কিন্তু চলাচলে কিন্তু অনেকটা কিন্তু বিড়ম্বনার কিন্তু তারা কিন্তু শিকার হচ্ছেন। 12 জুলাই সকালে কিন্তু রাজধানীর পুরান ঢাকায় কিন্তু এলাকা ঘুরে বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি যে হাঁটু সমান পানি কিন্তু জমেছে। বেশিরভাগ বাসার নিচতলায় কিন্তু পানি কিন্তু ঢুকে পড়েছে। এতে বাসা থেকে বের হয়ে মূল রাস্তায় যেতে কিন্তু বেশি ভোগান্তি কিন্তু তাদের কিন্তু হতে হচ্ছে তাদেরকে। এদিকে থেমে থেমে বৃষ্টি হওয়া কাক ভেজা হয়ে অফিসে যেতে হচ্ছে কিন্তু চাকুরিজীবীদের। বৃষ্টি থেমে কিন্তু
বৃষ্টি থেকে কিন্তু রক্ষা কিন্তু কেউই কিন্তু ছাতা মাথায়, কেউ কিন্তু পলিথিনে মুড়িয়ে কিন্তু রেখেছেন নিজেকে। রাস্তায় বের হওয়া কিন্তু কর্মজীবীরা কিন্তু ঝুম বৃষ্টি কিন্তু ভিজে কিন্তু গন্তব্যে কিন্তু ছুটছেন। এখনো কিন্তু আমরা দেখছি যে একদিকে যেমন বৃষ্টি, অন্যদিকে কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে সড়ক জুড়ে, তবুও কিন্তু যে যার মতনই কিন্তু নিজের গন্তব্যে কিন্তু ছুটছেন। আবহাওয়া অফিস সূত্রে যেমনটি জানা যায় যে গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। মধ্যরাত থেকে ঢাকায় কিন্তু থেমে থেমে কিন্তু বৃষ্টি হয়। ভোর থেকে কিন্তু শুরু হয় টানা বৃষ্টি। কয়েক ঘন্টার বৃষ্টিতে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা কিন্তু দেখা দিয়েছে। এদিকে কিন্তু দুপুর 1টা পর্যন্ত কিন্তু ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য কিন্তু দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে যেমনটি জানানো হয়েছে যে এ সময় কিন্তু বৃষ্টি অথবা বর্জ্য সহ কিন্তু বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে কিন্তু মেঘাচ্ছন্ন কিন্তু থাকতে পারে। আজ সকাল 7টা থেকে কিন্তু পরবর্তী 6 ঘন্টার জন্য কিন্তু দেওয়া আবহাওয়া পূর্বাভাসে কিন্তু আরও যেমনটি বলা হয় যে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। গত 24 ঘন্টায় 96 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। এই অতি ভারী বৃষ্টিপাতে কিন্তু নগরবাসী কিন্তু টানা সমস্যায় কিন্তু ভুগছেন, তারা যেমনটি জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি পুরান ঢাকা থেকে, আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা সকাল থেকে কিন্তু পুরান ঢাকার বেশ অলিগলি কিন্তু ঘুরে ঘুরে দেখেছি, যেমনটি বিশেষ করে ছোট ছোট যে গলিগুলো রয়েছে সেটি কিন্তু কোমর পর্যন্ত কিন্তু পানি কিন্তু রয়েছে, তারা যা অভিযোগ করছেন। এবং মূল যে সড়ক রয়েছে সেই মূল সড়কে প্রবেশ করতে কিন্তু তাদের কিন্তু কারো হাঁটু সমান কিংবা কারো কম সমান পানি মারিয়ে কিন্তু তাদের কিন্তু মূল সড়কে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। বিশেষ করে যারা অফিসগামী রয়েছেন এবং চাকুরিজীবী রয়েছেন এবং গুরুত্বপূর্ণ কাজে যারা ঘর থেকে বেরোচ্ছেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে কিন্তু রয়েছেন। তারা যেমনটি জানিয়েছেন, বিশেষ করে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই বৃষ্টির যে টানা যে জলাবদ্ধতা সেটি মারিয়ে কিন্তু তাদের কিন্তু গন্তব্যে কিন্তু তাদের ছুটতে হচ্ছে। আমরা যেমনটি দেখেছি যে অনেকে কিন্তু এই পানি অপেক্ষা করে কিন্তু এখানে কিন্তু হেঁটে হেঁটে আসছেন এবং অনেকে কিন্তু অপেক্ষাও কিন্তু করছেন যানবাহনের জন্য। একদিকে যেমন টানা বৃষ্টি নগরবাসীকে স্বস্তি দিয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু চরম ভোগান্তিতে কিন্তু ফেলেছে নগরবাসীকে, এমনটি কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।